আসসালামু আলাইকুম। বিট হারভেস্টের সাথে এখানে অনেকেই আছে 2024 থেকে কাজ করছি আমরা, এবং অনেকেই আছে নতুন করে 2025-এ কাজ শুরু করেছি। আমি শর্ট ব্রিফিংয়ে বলবো এবং শর্টকাটের মধ্যে পুরো বিট হারভেস্টের ভবিষ্যৎটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। যেমন 2024 সালে বিট হারভেস্ট প্রথম AI 70 Pro নিয়ে আসে এবং সেটা দিয়ে তাদের যাত্রা শুরু হয়। 2024 সালে বিট হারভেস্টের যাত্রা শুরু হয়। তখন তাদের এত ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না এবং তাদের এতগুলো প্রোডাক্ট ছিল না। এখন আমরা যতগুলো প্রোডাক্ট সামনে দেখতে পাচ্ছি এখানে অনেক কম, তাছাড়া আরও অনেক প্রোডাক্ট বিট হারভেস্টের ভবিষ্যতে আসবে। বিশেষ করে 2024 সালে যখন এপ্রিল মাসে AI 70 Pro লঞ্চ করা হয়, সেটা শুধু বিটকয়েন মাইনিং হতো। এবং আমি বিট হারভেস্টের সাথে যুক্ত হই 2024-এর জুলাই মাসে, এবং তখন মালয়েশিয়াতে একটা বড় প্রোগ্রাম করা হয়েছিল, যেটা গ্লোবাল লঞ্চিং, এবং ওই প্রোগ্রামে 23টা কান্ট্রি থেকে মানুষ এসেছিল। এর মধ্যে বাংলাদেশ থেকে আমি, ইন্ডিয়া, জাপান, US আর অনেক দেশে। বিট হারভেস্টের সাথে যুক্ত হওয়ার আগে আমি যে জিনিসটা সবার আগে দেখেছি সেটা হচ্ছে আসলেই কি এদের ডিভাইস কাজ করে। এখন অলরেডি 1 বছর প্লাস হয়ে গেছে কাজ করছি, এতদিনে হাজারবার চেক করেছি যে কাজ করে কি না। কিন্তু আমি যখন যুক্ত হই তখন আগে চেক করেছি, আমি অ্যাকাউন্ট খুলিনি, আমি মালয়েশিয়া আসি, তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, তাদের ডিভাইস সার্ভার রুমে চেক করি, দেন পরবর্তী দিন তৃতীয় দিনের মাথায় আমি বিট হারভেস্টে অ্যাকাউন্ট ওপেন করি এবং সেই দিন ডিভাইস কিনি এবং সেই দিনে আমি 1 স্টার হয়ে যাই। যখন দেখেছি তাদের ডিভাইস কাজ করে এবং তাদের সার্ভার রুম ভিজিবল, তাদের ডিভাইস ভিজিবল, আসলে আপনি যদি টেকনোলজি রিলেটেড আপগ্রেড হন, টেকনোলজি নিয়ে জানেন, তাহলে বুঝতে পারবেন যে বিটকয়েন ট্রানজ্যাকশন কোনোভাবে পৃথিবীর কেউ চেঞ্জ করতে পারবে না। এটা যে তৈরি করছে সেও করতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। সেক্ষেত্রে আপনি যখন ডিভাইস থেকে বিটকয়েন ইনকাম করছেন, আবার সেই বিটকয়েনটা আপনি উইথড্র দিচ্ছেন, সেটা যখন ব্লক চেইনে চেক করছেন, এখানে আপনি blockchain.com, BNS, তাছাড়া আরও বিটকয়েন ট্রানজ্যাকশন চেক করার হাজারো ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি চেক করতে পারেন। এবং আপনি যখন সেখানে আপনি বাইন্যান্স, আপনি বিট হারভেস্ট থেকে যেগুলো ইনকাম হচ্ছে বিটকয়েন, সেটার যে ট্রানজ্যাকশন আইডি আছে সেটা দিয়ে যদি চেক করেন, তাহলে ইজিলি আপনি দেখতে পারবেন বিট হারভেস্ট সেই বিটকয়েনটা কোন মাইনিং ফার্ম থেকে পেয়েছে। আমরা এতদিনে সবাই জানি যে বিট হারভেস্ট বায়া BTC থেকে মাইনিং ফার্মের সাথে কানেক্টেড হয়ে তাদের ডিভাইস মাইনিং করে। সুতরাং সব কিছু দেখার পর 2024 সালে AI 70 নিয়ে কাজ শুরু করি এবং 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে তাদের নতুন ডিভাইস আসে AI 80 Pro। এবং 70 Pro যে টেকনোলজি ইউজ করা হয়েছে, AI 80 Proতে তার থেকে আপগ্রেড টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আমরা AI 80 Pro থেকে ইনকাম বেশি পাই। এবং কাজ করতে 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 তাদের প্রতি বছর বিভিন্ন বড় বড় প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং প্রতি 3 মাস অন্তর অন্তর তাদের বিভিন্ন দেশে বড় বড় প্রোগ্রাম হয় এবং মিনিমাম 40 থেকে 50টা দেশের কমিউনিটি লিডাররা সেখানে অংশগ্রহণ করে। এর মধ্যে অন্যতম বর্তমান হাইয়েস্ট সেলিং ভিয়েতনাম, জাপান, US, কানাডা, দেন আরও লট অফ কান্ট্রি। এর মধ্যে বাংলাদেশ সামান্য পরিমাণে কাজ করছি, তাছাড়া ইন্ডিয়া, তাছাড়া এশিয়ার মধ্যে জাপান অনেক কাজ করছে। তো আসলে আমরা যারা কাজ করছি, আমরা যারা ডিভাইস কিনছি, এখানে আমরা বাংলাদেশ থেকে 1টা 2টা ডিভাইস কিনতে হিমশিম খেয়ে যাই, কিন্তু জাপান, কোরিয়ার অনেক লোক আছে যাদের এক একজনের 500 ডিভাইস সিঙ্গেল শটে কিনেছে। আমরা 500 ডিভাইস তো কিনবো দূরের কথা, 5টা ডিভাইস কিনতে গেলে আমরা হিবিশিবি খেয়ে যাই, কিন্তু তারা 500 ডিভাইস, 200 ডিভাইস, 100 ডিভাইস তাদের কাছে সিঙ্গেল শটে কিনেছে। তখনই কিনেছে যখন দেখেছে আসলে তাদের ডিভাইসে কাজ করছে, তাদের ডিভাইস অথেন্টিক। তখনই গিয়ে তারা তাদের কাছে, আপনি যখন জানবেন, আপনার যখন বিট হারভেস্টের প্রতি আস্থা আসবে, তখন আপনার কাছে 100 ডিভাইসও কিছু না। 100 ডিভাইসও তখনও কিছু না হবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে বিট হারভেস্ট একটা আস্থার জায়গা হতে পারবে। যেমন বিট হারভেস্ট, এদের এই ডিভাইস সেল করা মূলত কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নেসড্যাকে কোম্পানিকে লিস্টেড করানো। এখানে আমরা ডিভাইস কিনছি বিট হারভেস্ট থেকে, যেটা কোম্পানি বিট হারভেস্ট, তাদের একটা প্রোডাক্ট ডিভাইস। এবং কি এই আগস্ট মাসে তারা বক্সের সাথে পার্টনারশিপ করেছে এবং বক্স হচ্ছে একটা বড় NFT মার্কেট প্লেস, যেখানে আমরা অলরেডি একদিনের মধ্যে 5000 NFT সেল হয়ে গেছে বিট হারভেস্টের মাধ্যমে। বক্স নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবেন এটা অনেক মিলিয়ন ডলারের কোম্পানি এবং এদের সাথে পার্টনারশিপ আছে বাইন্যান্স, যেখান থেকে আমরা NFT কিনতে পারি এবং NFT ওটা বেশি দামে বিক্রি করতে পারবো মার্কেট প্লেসে লিস্টেড করে। এরপর
এটা সম্পর্কে সবাই জানেন অলরেডি জ্যাকপট পুল প্রতি সপ্তাহে বিটারবেস্ট থেকে যারা সবথেকে বেশি সেল করতে পারে তাদেরকে জ্যাকপট পুলের মাধ্যমে টপ 10 মধ্যে থাকলে আপনি একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু সব থেকে মজার এবং সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে বিট প্লে। বিট প্লে হচ্ছে আই গেমিং যার মার্কেট ক্যাপ কয়েক মিলিয়ন ডলার পার ডে, যেটা বিট হারভেস্টের খুব রিসেন্ট আমরা দেখতে পারবো নিয়ে আসতে যাচ্ছে। এই বিট প্লের মধ্যে হাজারো মানুষ গেম খেলবে এসে, কিন্তু আমরা যারা বিট হারভেস্টে আছি আমরা চাইলে এর মালিক হতে পারবো। এর মালিক হলে এই বিট প্লের এনএফটি আসবে, এখানে দেখতে পাচ্ছেন বিট এনএফটি। আপনি যদি বিট হারভেস্ট থেকে বিট এনএফটি কিনেন, এই বিট হারভেস্টের বিট প্লের মধ্যে যত মানুষ গেমস খেলবে, হাজার মানুষ, 1 লাখ মানুষ, এর মধ্যে যত টাকা প্রফিট হবে সেই টাকার প্রফিটের আপনি একটা প্রফিট পাবেন। সোজা কথায় আপনি যদি বিট প্লের এনএফটি কিনেন তাহলে আপনি একটা কোম্পানির পার্টনারশিপ হচ্ছেন অফিসিয়ালভাবে। কোম্পানির যত প্রফিট করবে প্রফিটের আপনি একটা অংশ পাবেন, আপনার গেম খেলতে হবে না। আপনি গেম খেলেন আর না খেলেন ডাজন্ট ম্যাটার। এখানে একটু আগে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে গ্যাম্বলিং করা খারাপ, কিন্তু যে কোম্পানির মালিক সে কিন্তু প্রফিটেবল। এখানে আপনি যদি কোম্পানির মালিক হন, যে খেলছে সেই লস লাভ করতে পারে, কিন্তু আপনি কিন্তু অলওয়েজ প্রফিট। সেক্ষেত্রে আপনি যখন বিট এনএফটি কিনবেন, এখানে যে এত মানুষ গেমস খেলবে তারা লস করুক লাভ করুক ডাজন্ট ম্যাটার, কোম্পানির যে প্রফিটটা হবে সেই প্রফিটের অংশ আপনি পাবেন। এরপর ডিফাই হচ্ছে এখানে আপনি ইথেরিয়াম, বিটকয়েন, ইউএসডিটি স্টেকিং করতে পারবেন, যেটা আমরা রিসেন্ট দেখতে পারবো, অথবা জেজু আইল্যান্ডে এই সব কিছুই পাবলিশ করা হবে। তাছাড়া অক্টোবরে আমাদের জন্য রয়েছে জেজু আইল্যান্ডে অনেক বড় প্রোগ্রাম, যেখানে পুরো বিশ্ব থেকে 3000 মানুষ আসবে এবং সব 3000 মানুষই লিডার এবং যোগ্যতা সম্পূর্ণ। এখানে কেউ কাজ করে না সেরকম মানুষ আসবে না। সুতরাং ওই 3000 মানুষের মধ্যে আশা করি বাংলাদেশ থেকে আমরা কিছু লোক যাওয়ার চেষ্টা করব। তাছাড়া বেশিরভাগ কমিউনিটি হবে জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, ইউএস, কানাডা, যারা টেকনোলজি রিলেটেড আপডেটেড। দেখেন আমরা সব কিছু বাদ দিলাম, এই সব চ্যাপ্টার যদি আমরা বাদ দেই, আমরা বাংলাদেশি আমরা অতটা অভিজ্ঞ না বিটকয়েন মাইনিং নিয়ে, অতটা অভিজ্ঞ না ব্লকচেন নিয়ে, অতটা অভিজ্ঞ না এই সকল এনএফটি গেমিং হাবিজাবি যাই বলেন। কিন্তু জাপান, সাউথ কোরিয়া, ইউএস, কানাডা সেই সকল মানুষের টেকনোলজির দিক থেকে আমাদের থেকে 20 বছর এগিয়ে আছে। আমরা 20 বছর এখন যেটা পাচ্ছি ওই সব দেশে 20 বছর আগে সেগুলো ইউজ করেছে, তারপর আমরা পাচ্ছি। যেমন টয়োটা গাড়ি দিয়ে দেখেন না, বাংলাদেশে আমরা যেটা ইউজ করি এটা 10-15 বছর জাপান ইউজ হওয়ার পর আমরা ইউজ করি। সেই জাপান যে পরিমাণে কাজ করছে, তার জাপান পুরো কোম্পানিকে যদি বাদ দেই, শুধুমাত্র জাপান এই বিট হারভেস্টে যে পরিমাণে কাজ করছে তার 100 ভাগের 1 ভাগও আমরা বাংলাদেশ থেকে কাজ করছি না। এখন জাপানের মতো কান্ট্রি, জাপানের মতো দেশ কোনো কিছু না দেখে না বুঝে কাজ করেনি। তাছাড়া কে কী করতেছে সেটা দেখে আমরা কাজ করব না, মাস্ট বি আমরা চেক করব এদের ডিভাইস কাজ করে কিনা এবং এদের ডিভাইস আসলে মাইনিং করে কিনা। এটা প্রত্যেকজনে চেক করতে পারবেন। আপনার বিটকয়েনে যে ইনকামটা হয় সেটা উইথড্র দিবেন এবং আপনি যে কোনো বিটকয়েনের ব্লকচেনে গিয়ে চেক করতে পারবেন। না পারলে আমাকে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ আপনাকে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কোম্পানির ইনকাম। আমি ইনকাম করলাম ভালো কথা, যদি কোম্পানির ইনকাম না হয় সেই কোম্পানি টিকতে পারবে না, সেই কোম্পানি থাকবে না। 2-1 দিন ভালো ইনকাম দেবে, পরে স্ক্যাম করতে বাধ্য হবে, কারণ কোম্পানির ইনকাম নাই, কোম্পানি আপনাকে কি দিবে। বিট হারভেস্টের যখন 5 লক্ষ ডিভাইস সেল হয়ে যাবে, প্রতিদিন 30টা বিটকয়েন মাইনিং হবে পুরো কোম্পানির, যার মধ্যে 60% যার পার্সোনাল সে পাবে এবং 35% কোম্পানি প্রমোশনের জন্য ইউজ করবে। আমরা ডিভাইস থেকে যে ইনকাম করি সেই ইনকামের 60% যে ডিভাইসের মালিক সে পায় এবং 35% রেফারেল ইনকাম, র্যাঙ্কিং ইনকাম, 1 স্টার ইনকাম, 2 স্টার ইনকাম, যত লেভেলের ইনকাম আছে সব কিছু আমাদের ডিভাইসের ইনকাম থেকে দেওয়া হয়। এই জিনিসটাতে আমাদের প্রত্যেক লিডারের কনফার্ম হওয়া লাগবে, ক্লিয়ার হওয়া লাগবে যে আসলে কোম্পানি ইনকামটা কোন জায়গা থেকে দেয়। আপনি যখন এই একজনের কাছে বলবেন এই দেখা এই বিট হারভেস্টে কাজ করে ডিভাইস কেন ইনকাম পাবা এইটা সেইটা, তখন সে আপনাকে একটার পর একটা উদাহরণ দিবে। সেইটা যদি আপনি অ্যান্সার না করতে পারেন আপনি শেষ, আপনার সে কাজ করবে না, কারণ অলরেডি সে অনেকবার ধোঁকা খেয়েছে।
কারণ সে যত কোম্পানিতে ইনভেস্ট করেছে বড় বড় লোভনীয় অফার এবং 2 দিন পর স্ক্যাম। কারণ কি? কারণ সেই কোম্পানির উৎপাদিত কোনো সোর্স ছিল না। আমাদের কোম্পানির উৎপাদিত সোর্স তাদের ডিভাইস। আমরা যে ডিভাইসটা কিনছি, প্রথমত ডিভাইস সেল করে কোম্পানি একটা ইনকাম করছে, দ্বিতীয়ত কোম্পানিতে এই ডিভাইসের যত ইনকাম হচ্ছে প্রতিদিন, এই ইনকামের 5% ইনকাম কোম্পানি পাচ্ছে। 35% ইনকাম কোম্পানি মার্কেটিংয়ের পেছনে খরচ করছে, পকেট থেকে 1 টাকাও দেওয়া লাগছে না, উল্টা 5% প্রতিদিন কোম্পানির প্রফিট। এবং সেই 5% যদি আমরা হিসাব করি, তাহলে প্রতিদিন কোম্পানি যখন 5 লক্ষ ডিভাইস সেল করা হয়ে যাবে, প্রতিদিন 1.5 BTC কোম্পানির নেট ইনকাম থাকবে। আর 1.5 বর্তমানে যদি হিসাব করেন, প্রতিদিন $2 লক্ষ কোম্পানির 5% ইনকাম হবে। তাহলে সেই কোম্পানি আমাকে আর আপনাকে রেখে কোথায় যাবে? ডিভাইসকে বাদ দিলাম, কোম্পানির ডিভাইস বাদেও বর্তমানে অনেকগুলো প্রজেক্ট সামনে আসে, অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে মোনো ওয়ালেট, যেটা হাইব্রিড ওয়ালেট, যেমন ট্রাস্ট ওয়ালেট এবং বাইন্যান্স কম্বিনেশন যদি করেন, দুইটা একত্রিত ব্যবহার করতে পারছেন। তাছাড়া তাদের বিট ফার্মিং, যেখানে আপনি বিটকয়েন ফার্মিং করতে পারবেন 15 দিন, 30 দিন, 60 দিন হিসাবে, যার প্রতি আপনাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। এবং বিটবুল গেম নিয়ে কোম্পানির অনেক বড় পরিকল্পনা, যেটা আমরা এই বছরের মধ্যেই দেখতে পারবো। এবং বিটবুল গেমের মধ্যে অনেক অপশন পাবো, যেখান থেকে আমরা একটা এক্সট্রা ইনকাম করতে পারবো। সাপোজ আমরা 5 লক্ষ ডিভাইস, এর মধ্যে 2 লক্ষ ডিভাইস অলরেডি সেল হয়ে গেছে, আমরা আর 3 লক্ষ ডিভাইস কেনার অপশন পাচ্ছি। তারপর কি হবে? এই 5 লক্ষ ডিভাইস যারা কিনেছি আমরা, তারা কিন্তু পেতেই থাকবো, আমাদের কোনো লিমিট নেই যে 1 বছর পাবো, 6 মাস পাবো, 3 মাস পাবো, কোনো লিমিট নেই। আমরা আনলিমিটেড পেতে থাকবো যতদিন মাইনিং হবে। কিন্তু নতুন মেম্বার কিন্তু অ্যাড হতে পারবে না, নতুন করে ডিভাইস কিনতে পারবে না। কিন্তু বিট হারভেস্টের সাথে তারা বিভিন্নভাবে যুক্ত হতে পারবে। তারা মোনো এআই ওয়ালেট ইউজ করতে পারবে, তারা বিট ফার্মিং করতে পারবে, তারা বিটবুল গেম খেলতে পারবে এবং তারা গেমিং করতে পারবে। এগুলো যদি এক সাইডে রাখি, তাদের অপর সাইডটা যদি দেখেন, হারভেস্ট এআই, তাদের নিজস্ব ব্লকচেন, তাও প্রথম লেয়ারের, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, পলিগন, এগুলো প্রথম লেয়ারের কয়েন। এবং এই সকল লেয়ারের নিচে হাজারো কয়েন তৈরি হয়। যেমন সোলানার অনেক কি বলে মিম কয়েন, বর্তমানে প্রচুর, যত মিম কয়েন দেখেন সব সোলানা নেটওয়ার্কে তৈরি হয়, কারণ ওই নেটওয়ার্কের গ্যাস ফি কম, সব কিছু কম। সেইমভাবে আমাদের বিট হারভেস্টের নিজস্ব ব্লকচেন হারভেস্ট এআই, যেটা বিটিএইচ কয়েন, এবং এটার কোনো প্রি সেল নেই। এটা অলরেডি সাকসেসফুলিভাবে একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে এবং সেপ্টেম্বরের 9 তারিখে আমরা এমইএক্সিতে দেখতে পারবো বিটিএইচ লিস্ট হতে। এবং ধাপে 2026-এ 2টা এক্সচেঞ্জারে লিস্ট হবে, যার মধ্যে বাইবিট অন্যতম এবং ওকেএক্স হচ্ছে জাপানের সবথেকে বড় এক্সচেঞ্জ মার্কেট, এবং বাইবিট হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বর এক্সচেঞ্জ মার্কেট। এবং 2027-এ আমরা বিটিএইচকে দেখতে পারবো ইনশাল্লাহ বাইন্যান্সে। এবং কোম্পানি থেকে এই পর্যন্ত টার্গেট অনুযায়ী যদি দেখেন, আপনি যদি 10 বছর পিছনে যেতেন, সাপোজ আজকে বর্তমান একটা বিটকয়েনের দাম $1,20,000, আপনি 10 বছর আগে যদি দেখেন, একটা বিটকয়েনের দাম ছিল কত? 10 টাকা, 5 টাকা, 500 টাকা। এখন সাপোজ আপনাকে 10 বছর আগে যদি আমি নিয়ে যাই, আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, আপনি নিশ্চয়ই পৃথিবীর যে কোনো অপরচুনিটি বাদ দিয়ে বিটকয়েন কিনবেন, কারণ আপনি জানেন 10 বছর পর ওই বিটকয়েনটা $1,20,000। সেম অপরচুনিটি আমরা নিতে পারি বিটিএইচ থেকে। আমরা যদি 2 বছর 3 বছর ধৈর্য ধরতে পারি, সাপোজ আপনি সব কিছু বাদ দেন, $1,000 বিটিএইচ কিনে আজকে রেখে দেন, 3 বছর পর আপনি বিটকয়েনের সাথে কম্পেয়ার করবেন, বিটকয়েন 10 বছরে আপনাকে যতটা রিটার্ন দিত, তার থেকে মাস্ট বি বেশি অপরচুনিটি, বেশি বেনিফিট আপনাকে বিটিএইচ দিবে। এর বলার কারণ, বিট হারভেস্টের কাছে অলরেডি কমিউনিটি আছে 1 লক্ষ মেম্বারের। আরেকটা প্রশ্ন সবাই করে যে আসলে বিট হারভেস্ট নিজেদের ডিভাইস আছে, নিজেরা মাইনিং করতে পারতো, কি দরকার আমাদের কাছে সেল করা? এটা আমাদের কাছে সেল করতেছে মানে ইনভেস্ট সাইট, এই সেই, আমাদের সাথে স্ক্যাম করবে, 2 দিন পর বেগে যাবে ডিভাইস সেল করে। বিট হারভেস্টের কোনোভাবেই উদ্দেশ্য নেই যে তারা শুধু ডিভাইস সেল করবে। তারা যদি শুধু ডিভাইস সেল করতো, ডিভাইস অফার টফার দিয়ে সেল করে এরা বেগে যেত। কিন্তু এদের অলরেডি নিজস্ব ব্লকচেন, নিজস্ব ওয়ালেট, নিজস্ব গেম, তাছাড়া দিন যত যাবে আমরা বিট হারভেস্টের আরও মিনিমাম 10 থেকে 15টা প্রোডাক্ট দেখতে পারবো। এবং জেজু আইসল্যান্ডে সবাই অপেক্ষা করেন,
যেগুলো আমরা ডিসপ্লেতে দেখছি এর বাহিরেও দুই একটা প্রোডাক্ট দেখতে পারবো যেটা বিট হারভেস্ট রেভেলেশন ঘটিয়ে দেবে। এবং এই সকল এমএলএম কোম্পানি যদি আমরা মনে করি বিট হারভেস্টকে, তাহলে এমএলএম কোম্পানির এক্সপোতে কোনো জায়গা নেই, কিন্তু বিট হারভেস্ট পুরো ওয়ার্ল্ডের মধ্যে ঘুরে ঘুরে এক্সপোতে এরা এদের ডিভাইস প্রদর্শন করে। জাপান বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, দুবাই বলেন, থাইল্যান্ড বলেন, সকল দেশে যত এক্সপো হয় ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, এই পর্যন্ত বিট হারভেস্ট প্রতিটা এক্সপোতে অংশগ্রহণ করেছে, তাদের ডিভাইস দেখিয়েছে, দেখেন এই আমাদের ডিভাইস, আমরা মাইনিং করছি, মাইনিং করে ইনকাম করছি। দেন তারা আসলে কতটা স্বচ্ছ হলে ইন্টারন্যাশনালি প্রতিটা এক্সপোতে গিয়ে তাদের ডিভাইসকে প্রদর্শন করতে পারে। এবং এই বছরের নভেম্বরে ইউএসের ফ্লোরিডাতে এবং ডেলাসে দুইটা এক্সপো হতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট এবং বড়। সেখানে বিট হারভেস্ট যাবে এবং তাদের প্রোডাক্ট প্রদর্শনী করবে। আপনারা কেউ ওখানে থাকলে অথবা আপনার টিম থাকলে অবশ্যই যাবেন এবং দেখবেন। এবং যে জিনিসটা আমাদের অথবা আমাকে অনুপ্রেরণা যোগায় সেই জিনিসটা হচ্ছে, আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানিটা পুরো পৃথিবীর স্টক এক্সচেঞ্জের বেস্ট নেসড্যাকে লিস্টিং করার জন্য অলরেডি তাদের নেসড্যাক একাডেমির সাথে থাইল্যান্ডে চুক্তিবদ্ধ হয়েছে। বিট হারভেস্ট একাডেমি এবং নেসড্যাক একাডেমি একত্রিত হয়ে কীভাবে নেসড্যাকে কোম্পানিকে লিস্টিং করানো যায় এই নিয়ে প্রসেস অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা থাইল্যান্ড প্রোগ্রামে যখন গিয়েছিলাম তখন থেকেই প্রসেস হচ্ছে, এবং জেজু আইসল্যান্ড প্রোগ্রামে আমরা এর আপডেট জানতে পারবো কতটুকু পর্যন্ত বিট হারভেস্ট নেসড্যাকে লিস্টিং করার জন্য কাজ করতে পেরেছে। এবং আসলে অনেকে আছে কি সব কিছু শুনলো, যাই বলি না কেন সব বাদ, সে এই পর্যন্ত যা করছে, যে কোম্পানিতে ইনভেস্ট করছে তার সাথে এটাকে তুলনা দেবে। কিন্তু আপনি যদি সেটা করেন, আপনি ভুল জায়গায় আছেন। আপনি 6 মাস পরে আসেন, আপনি 1 বছর পরে আসেন, আমরা যেগুলো বলছি এগুলো হচ্ছে কি না তারপরে এসে আপনি যুক্ত হন। আপনি এখন মনে হচ্ছে না সেপ্টেম্বরের 9 তারিখে বিটিএইচ বলতেছে এই মেক্সিতে লিস্টেড হবে, এটা আমাদের বুংবাং, এর আগেই কোম্পানি ভেঙে যাবে, দরকার নাই আপনাকে সেপ্টেম্বরের আগে যুক্ত হওয়া। সেপ্টেম্বরের 9 তারিখ লিস্টেড হওয়ার পর আপনি বিট হারভেস্টের সাথে যুক্ত হন। কোম্পানি বলছে 2026-এ এই ওকে এক্সে লিস্টেড হবে, তার আগে কোম্পানি ভেঙে যাবে, দরকার নেই আপনার লিস্ট অ্যাড হওয়া বিট হারভেস্টের সাথে। বিট হারভেস্ট যেটা বলছে সেইটা সেই পর্যন্ত করছে কি না আপনি যদি চান দেখেন। আপনি যদি চান নেসড্যাক পর্যন্ত অপেক্ষা করেন, আপনি যদি চান নেক্সট ইয়ার অ্যানিভার্সারি দুবাইতে হবে সেই পর্যন্ত অপেক্ষা করেন, আপনি যদি চান নেক্সট যে প্রোগ্রাম বলছে সেটার জন্য অপেক্ষা করেন। কিন্তু যতদিন অপেক্ষা করবেন ততদিন আপনি ভুল করছেন। আপনি আমার হিসাবে আপনি যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেন, কোন কোম্পানি থেকে কোনো কিছু ক্রয় করেন, দুইটা জিনিস দেখা দরকার। 1 নম্বর হচ্ছে কোম্পানির ইনকাম, 2 নম্বর হচ্ছে কোম্পানি আপনাকে কোন জায়গা থেকে ইনকাম দিচ্ছে। দুইটা জিনিস যদি আপনি স্বচ্ছ হন, বাকি সব কিছু বাদ দেন, কে কি বললো না বললো ডাজন্ট ম্যাটার। দুইটা জিনিস যদি ঠিক থাকে কোম্পানি লং লাস্টিং হবে এবং আনলিমিটেড আসতে থাকবে। কিন্তু আমরা এই দুইটা জিনিস ফোকাস দিতেই রাজি না। আমরা ফোকাস দিতে রাজি কত দিব কত পাবো, এবং এই যাই আমি বলি না কেন এগুলো কোনো কিছুই আপনার মাথায় ঢুকবে না, কারণ আপনার মাথায় থিঙ্কিং একটাই বসে আছে, আরে ভাই অনলাইন মানেই তো ইনভেস্ট করবো, 2 দিন পর স্ক্যাম করবে। কিন্তু বিট হারভেস্ট কেন স্ক্যাম করবে না, বিট হারভেস্ট কেন আমরা বর্ষার একটা জায়গা তৈরি করতে পেরেছে সেইটা আপনাকে বুঝতে হবে। সেইটা আপনি তখনই বুঝতে পারবেন আপনি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, আপনি ব্লকচেইন রিলেটেড যখন একটু এক্সপার্ট হবেন। আমি আপনাদের সামনে এত কিছু বোঝাচ্ছি, আমি কিন্তু এক্সপার্ট না, আমি কাজ করতে করতে জেনেছি, তারপরে এক্সপার্ট এখনও হতে পারিনি, কারণ এই সেক্টরটা এত বড়। আমি যদি 24 ঘন্টায় এর পিছিয়ে পড়াশোনা করি, আমার মনে হয় আমি এই পুরো সেক্টরের 2% 1% জানতে পারবো না, কারণ এই সেক্টরটা এত বড় সেক্টর। কিন্তু এতদিনে একটা ধারণা চলে আসছে যে মাইনিং জিনিসটা কি, ব্লকচেইন জিনিসটা কি, এখানে লেয়ার 1-এর কয়েন জিনিসটা কি, এগুলো নিয়ে আপনি একটু স্টাডি করেন। আপনি যদি স্টাডি করতে না চান, আপনার পরিচিত যে ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট অথবা মাইনিং রিলেটেড এক্সপার্ট তার কাছে যান, তাকে জিনিসটা বলেন, তার কাছ থেকে আপনি শিখতে পারেন। অথবা বর্তমানে রিসার্চ করার অনেক অপশন আছে, হিউজ পরিমাণে আপনি নিজে নিজে রিসার্চ করতে পারেন, তারপর সিদ্ধান্ত নেন। এবং যদি আপনার কাছে ডাউট মনে হয়, আমি বলবো একটাই কথা, ন্যাসড্যাক পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু সেই পর্যন্ত আমার মনে হয় না ডিভাইস আপনি কিনতে পারবেন
অন্য অন্য অপরচুনিটির মধ্যে আপনি হয়তো সুযোগ নিতে পারবেন। কারণ অলরেডি কোম্পানি 1.5 বছর রানিং এবং 1.5 বছরে প্রায় 2 লক্ষ বুস্টার সেল হয়ে গেছে, আর আমাদের হাতে মাত্র 3 লক্ষ বুস্টার আছে। তারপর কোম্পানি আর এগুলো সেল করবে না, কারণ কোম্পানির দরকার কমিউনিটি। অলরেডি কোম্পানির 1 লক্ষ কমিউনিটি হয়ে গেছে, আর 1 লক্ষ কমিউনিটি হলেই এনাফ। 2 লক্ষ কমিউনিটি দিয়ে মিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানি তৈরি করা যায়। তো বিট হারভেস্ট নিয়ে যদি আপনার ডাউট থাকে, আগে ডাউট ক্লিয়ার হন, তারপর ডিভাইস কিনেন। আমি এতটুকুই বলবো। আরেকটা জিনিস, আমরা একটু পর এখন যাব সার্ভার রুমে যে চেক করতে আমাদের ডিভাইস আসলে কীরকম কী কাজ করে, সেটা দেখাবো মাস্টবি। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো, আমরা যারা লিডার কোয়ালিটি আছি অথবা আমরা যারা বড় ইনভেস্টর আছি, মাস্টবি আমাদের অন্তত জানা উচিত বিট হারভেস্টটা কী। আমরা যারা একটা দুইটা ডিভাইস কিনছি, আমাদের না জানলেও হবে, কত কি আসে কত কি, এটা আপনার ইচ্ছা। আপনি একটা দুইটা ডিভাইস কিনবেন, আপনি অত গভীরভাবে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে জানার দরকার নেই। কিন্তু আপনি যখন একটা লিডার হবেন, আপনি যখন একটা বড় ইনভেস্টর হবেন, আপনার কাঁধে অনেকজনের দায়িত্ব, আপনার কাঁধে অনেক ইনভেস্ট হলে তো নিজেরই একটা অনেক বড় ইনভেস্ট। সেই বড় ইনভেস্টটা তখনই করতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার মনের মধ্যে কোনো আশঙ্কা থাকবে না। যে আপনার মনের মধ্যে যদি এইরকম ফিল হয় যে কালকে সকালে ঘুম থেকে উঠে বিট হারভেস্ট কি থাকবে না চলে যাবে, তাহলে আপনি এখানে বড় নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন না, বড় ইনভেস্টও করতে পারবেন না। আপনার এই আস্থা ভরসা আনা লাগবে যে বিট হারভেস্ট আসলে ভবিষ্যতে কি করতে যাচ্ছে। এই আস্থা ভরসা আনতে আপনার আসলে কি প্রয়োজন, সেই প্রশ্ন নিজেকে করেন যে আপনি আসলে কি দেখতে চান বিট হারভেস্টের, সেইটা দেখেন। সেইটা আপনি দেখতে চান, যদি না পান আমাকে প্রশ্ন করেন, আমি ইনশাল্লাহ দেখাবো। কিন্তু আপনি আসলে কি দেখতে চান? যেমন আমি কোনো কোম্পানিতে যুক্ত হলে আমি দেখতে চাই দুইটাই জিনিস। এক, কোম্পানির ইনকাম কোথায়, 2, কোম্পানি আমাদেরকে ইনকাম কোন জায়গা থেকে দিচ্ছে। আমার আর অন্য কিছু দেখার দরকার নেই। হয়তো আপনার অন্য কিছু দেখার দরকার আছে, আপনার কি জিনিসটা দেখার দরকার আছে সেটা দেখেন, অথবা আমাকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস, আমাদের সাথে আজকে আছে মশিউর ভাই, যে একটা করে আজকে এই পর্যন্ত 177টা ডিভাইস কিনেছে। এখন ভাই এতদিন পর মালয়েশিয়া আসছে বিট হারভেস্টকে দেখতে, আমি ভাইয়ের কাছে কিছু জানতে চাইবো যে এখন কি মনে হয় আপনার? কাম। আলহামদুলিল্লাহ, আমি আমার বিট হারভেস্টের যাত্রা শুরু করেছিলাম 15টি বুস্টার দিয়ে। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত 177টা পার্সোনাল ডিভাইস নিতে পেরেছি। এবং যত দিন যাচ্ছে বিট হারভেস্টের প্রতি আমার যতটুকু ডাউট ছিল অ্যাট দ্য বিগিনিং, যত দিন যাচ্ছে আমার কোনো ধরনের সন্দেহ তো দূরের কথা, আমি কেন প্রথম থেকে এতগুলো ডিভাইস কিনলাম না, ওইটার আফসোসটা এখনও আছে। হ্যাঁ, তো যাই হোক, বিট হারভেস্ট কী ধরনের কোম্পানি, আপনারা যারা আছেন কিংবা যারা জড়িত হতে যাচ্ছেন, আপনারা কোথায় টাকাটা ইনভেস্ট করবেন, এটা মালয়েশিয়ার হেড অফিস আছে, এখানে এসে আপনারা ভিজিট করেন, নিজ থেকে সব কিছু জানেন, নিজ থেকে সব কিছু আপনাকে কোম্পানির লিডাররা আছে এখানে, মালয়েশিয়ান যারা এমপ্লয়িরা আছে, সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে। সার্ভার রুম থেকে চেক করে কিভাবে মাইনিং হচ্ছে না হচ্ছে, A to Z সব কিছু জানতে পারবেন। এরপরও যদি কোনো ধরনের সন্দেহ থাকে, আমাদের প্রিন্স ভাই তো আছেনই, আমাদের বাংলাদেশের টিম লিডার, ওনার সাথে সব সময় আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা যোগাযোগ করতে পারবেন। যে কোনো ধরনের কোয়ারি উনি সাথে সাথে জানিয়ে দেবে। তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা কুয়ালালামপুরে হেডকোয়ার্টার অফিসে আসেন, বিট হারভেস্ট সম্পর্কে জানেন বুঝেন, সো দ্যাট আপনি অন্যদেরকে অনুপ্রেরণা করতে পারেন। নিজে যদি আপনার জ্ঞান না থাকে, আমার মনে হয় না অন্যজনদেরকে আপনি বোঝাতে পারবেন। সো আপনারা আসেন, কোম্পানিটাকে দেখে যান। এখন অপরচুনিটি আছে ইনভেস্ট করার, ভবিষ্যতে কিন্তু থাকবে না। আজকে শুনলাম নেক্সট 50,000 বুস্টার পর্যন্ত বিটিএইচ আমাদেরকে দিবে, এরপর কিন্তু বিটিএইচ দিবে না, যেটা প্রত্যেক বুস্টারে 750 করে বিটিএইচ আমরা ফ্রি পাচ্ছি। সো এগুলো চিন্তা করবেন। বুস্টার শুরু হয়েছিল $1,000 থেকে, এখন $1,500 হয়ে গেছে। এটা ভবিষ্যতে বাড়বে না, এটা গ্যারান্টি কেউই দিতে পারবে না। সো থ্যাংক ইউ আপনাদের সময়ের জন্য। ধন্যবাদ। এবং ভাই যে কথাটা বললো, আর মাত্র 50,000 ডিভাইস, জানি না এর মধ্যে কতগুলো সেল হয়েছে, তারপর কিন্তু আমরা বিটিএইচ পাবো না। এখন $1,500 দিয়ে একটা ডিভাইস কিনে আমরা $750 ফিক্সড বিটিএইচ ইনকাম পাচ্ছি, এটা সম্পূর্ণ বোনাস। এবং 50,000 ডিভাইসের পর শুধুমাত্র আমরা বিটকয়েন ইনকাম পাবো। যাই হোক, ভাই যদিও আস্তে আস্তে করে 177টা কিনেছে এবং
আমার মনে হয় এখন আর তার মধ্যে কোনো ডাউট নেই, যেমন আমার মধ্যে 0% ডাউট কাজ করে না যে বিট হারভেস্ট কালকে আমি দেখতে পারবো কিনা সকালে ঘুম থেকে উঠে। আমি এর আগেও অনেকবার বলেছিলাম কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে একটাই চিন্তা হয় যে সকালে আচ্ছা আপনার কি এরকম মনে হয় যে আজকে রাতে ঘুমাবেন, সকালে উঠে বিট হারভেস্টকে দেখতে পারবেন কিনা? প্রথম হয়েছিল, আমি লাস্ট 6 মান্থস ধরে আমি ঘুম থেকে উঠে চেক করে যে আমার ব্যালেন্সটা ঢুকছে নাকি ঢুকে নাই, কারণ আমি জানি আমার ঢুকেছে, আমি 1 সপ্তাহ পর চেক দিই যে কত হলো। আচ্ছা, মানে এখন আর চিন্তা নাই যে No way. প্রতিদিন সকালে চেক করা? কারণ আমি কোম্পানিকে বুঝতে পেরেছি, কোম্পানিকে জেনেছি, যতটুকু জানা দরকার ততটুকু জেনেছি, এবং ইনশাল্লাহ আমি আরও ইনভেস্ট করব। ইনশাআল্লাহ। কিন্তু সব নিজেকে ইনকাম করলে হবে? আপনি যদি আরেকজনকে বলেন সে একটু ইনকাম করতে পারলো, অবশ্যই অপরচুনিটিটা আপনি যদি কাউকে রেফারেল করেন, এখানে এই না যে আপনি রেফারেল করেন অনেক টাকা ইনকাম করে ফেলছেন, আপনি যাকে জয়েন করাচ্ছেন বিট হারভেস্টে তার লাইফ আপনি চেঞ্জ করে দিচ্ছেন, কারণ সে এটা সম্পর্কে জানতো না, আপনি তাকে জানিয়ে তাকে একটা ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছেন। রাইট। যাই হোক, ভাই কিন্তু মালয়েশিয়াতে আসার দিন 3 স্টার র্যাঙ্ক অর্জন করছে, তার জন্য কংগ্রাচুলেশন, এবং দোয়া করব 5 স্টার 6 স্টার দেখতে চাই। ইনশাল্লাহ অবশ্যই হব। এটা একটা গ্রেট অপরচুনিটিস, যদি না হতে পারি তাহলে তো নিজেকে দুর্ভাগ্য মনে হবে। ওকে, তো বাই 3 স্টার হওয়ার কারণে বাইকে একটা সম্মানই দেওয়া হবে। ব্রাদার পুট হিয়ার। এটা হচ্ছে 3 স্টার ব্যাচ, 3 স্টার 4 স্টার 5 স্টার যারা র্যাঙ্ক অর্জন করে, যদি আপনি অফিসে আসেন তাহলে আপনাকে ব্যাচ প্রদান করা হবে। এখানে আমি এটা একটু ক্লোজলি যদি আপনাদের দেখাই। থ্যাংক ইউ আমাদের টিম লিডার প্রিন্স ভাই, আপনার সহযোগিতা, আপনার অনুপ্রেরণায় আমি আসলে মিস করেছি যে আমি 3 স্টার হইতে অনেক সময় নিয়েছি। এটাই। ইনশাল্লাহ আমি যেন যত দেরি করেছি 3 স্টার হইতে, এর থেকে অনেক বেশি আগে যেন আমি 4 স্টার অর্জন করতে পারি। 100% ইনশাল্লাহ। আসলে আপনি যখন 1 স্টার 2 স্টার থেকে 3 স্টারে যাবেন না, তখন কি যে অনুধাবন করবেন এবং কত আফসোস করবেন, যেটা বাই আজকের পর থেকে এখনো সে চেক করে নাই সে কত ইনকাম পাইছে। Right. আমি ড্যাম শিওর অ্যাকাউন্ট চেক করার পর সে শুধু আফসোস করবে 3 স্টারটা কেন আরো 3 মাস আগে 2 মাস আগে হয়নি, কারণ তার কাছে অপরচুনিটি ছিল, সে চাইলে হইতে পারতো আরো 2 মাস আগে 3 স্টার। আমি জানি মানে তার কাছে অপরচুনিটি ছিল, অনেকের কাছে থাকে না, আর যাদের কাছে অপরচুনিটি আছে কাজে খাটান, যদি 1 স্টার থাকেন খুব দ্রুত 2 স্টার, খুব দ্রুত 3 স্টার হয়ে বসে থাকেন। আপনি সাপোজ আমার টার্গেট, যেমন আমার টার্গেট আমি 7 স্টার হয়ে বসে থাকবো সেই পর্যন্ত, যতদিন 7 স্টার না হবো রাতে ঘুমানো যাবে না। 24 ঘন্টা কাজ। বর্তমানে আমার ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, তারপরেও এমনও দিন যায় 2 দিনে একবার আমি ঘুমাই। বর্তমানে মাসে 30 দিন, কিন্তু আমি 30 দিন ঘুমাই না। আমি মাসে হাইয়েস্ট গেলে 15 দিন থেকে 20 দিন ঘুমাই, মাঝখানে প্রতি 1 দিন 2 দিন গ্যাপ গিয়ে আমি ঘুমাই। আমি যদি কাজ না করি, আমি যদি সারাদিন ঘুমাই, আমি যদি সারাদিন ট্রাভেল করি, আমার 1 পয়সা ইনকাম কম হবে না, কিন্তু তারপরেও আমি প্রতিটা সেকেন্ড কাজে লাগাই, কারণ আমার টার্গেট এইখানে না, আমার টার্গেট 7 স্টার। যদিও কোম্পানিতে 8 স্টার পর্যন্ত আছে, কিন্তু আমি টার্গেট 7 স্টার নিয়ে কাজ করছি, ইনশাআল্লাহ সেখানে গিয়ে আমি থামবো। এবং বলবো আপনি 3 স্টার হইতে যত লেট করছেন, আই হোপ আপনি আজকের ইনকাম দেখার পর আফসোস তো করবেনই, এবং 4 স্টার হইতে এত লেট করলে লস হবে। সেটা তো অবশ্যই। সবাই একটু কষ্ট করেন, কমিউনিটিটা বিল্ড আপ করার ট্রাই করেন। একবার কমিউনিটি বিল্ড আপ হয়ে গেলে আপনার আর দৌড়াতে হবে না, আপনার রেগুলার ইনকাম আসতেই থাকবে, এই ইনকামকে বন্ধ করতে পারবে না। রাইট। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছেন। এখন আপনাদের পালা। শুধু বুঝতে পারলেই হবে না, আমাকে আপনি যে বুঝতে পারছেন এই জন্য প্রশ্ন করা লাগবে। এখন ভিডিও তো বাদ, এখন আপনারা প্রশ্ন করেন আপনাদের মধ্যে কি জানা আছে।